Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. Today we will do part 5 of our SSC MTS PYQ session. आज আমরা 2022 5th জুলাই শিফট 1, শিফট 2 অ্যান্ড শিফট 3তে আসা সমস্ত সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড এরর কারেকশন প্র্যাকটিস করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সাজেস্ট করব প্রথমে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা এরর কারেকশন বা যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করবে, তারপর আমার এক্সপ্লেনেশনটা শুনবে। তাহলে তোমরা নিজেদের প্রিপারেশন কতটা আছে বা তোমাদের কোন কোন জায়গায় ঘাটতি আছে সেটা তোমরা রিয়েলাইজ করতে পারবে। সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা কি পেয়েছি। ফার্স্ট কোয়েশ্চেনে আমাদের কিন্তু একটা এরর কারেকশন দেওয়া হয়েছে। কি বলেছে, যদি আমাদের সেন্টেন্সের কোনো পার্টে এরর থাকে তাহলে সেটা আমাদের ডিটেক্ট করতে হবে, আর যদি না থাকে তাহলে অপশনের মধ্যে যে নো এরর আছে সেটা আমাদের টিক করতে হবে। চলো সেন্টেন্সটা পড়া যাক। কী আছে, when you are under significant stress it is hardly to প্রসেস ডিটেলস অ্যান্ড নুয়ান্সেস। দেখো নুয়ান্স কথাটার মানে কি, মাইনিউট ডিটেলস। তো ডিটেলস অ্যান্ড নুয়ান্সেস বলা হয়েছে। দেখো যখন তুমি একটা ভীষণ স্ট্রেসের মধ্যে থাকবে তখন কি এটা ডিফিকাল্ট টু প্রসেস ডিটেলস, তখন যে কোনো কিছুর ডিটেলটা প্রসেস করা কিন্তু খুব ডিফিকাল্ট হয় বা খুব কঠিন হবে। তাহলে দেখো এখানে কি ইউজ করা হয়েছে, হার্ডলি কথাটা ইউজ করা হয়েছে। বাট এখানে আমাদের কি বলতে হবে, ইট ইজ হার্ড। হার্ড মানে কি, হার্ড মানে হলো কঠিন বা বলতে পারো কি ডিফিকাল্ট। হার্ড মানে কঠিন বা ডিফিকাল্ট। দেখো হার্ডলি হবে না, কেন হার্ডলি হলো না এখানে, কারণ হার্ডলি, স্কেয়ার্সলি এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এই হার্ডলিটা কি, হার্ডলিটা হলো একটা নেগেটিভ ওয়ার্ড, যেটার মানে কি, যেটার মানে কিন্তু কঠিন নয়, যেটার মানে হচ্ছে অলমোস্ট নাথিং, মানে না বললেই চলে। তো হার্ডলি এখানে আমরা ইউজ করব না, আমরা বলবো ইট ইজ হার্ড টু প্রসেস ডিটেলস। তাহলে আমাদের এই পার্টটাতে ভুল আছে, তো এটা আমাদের এখানে মার্ক করতে হবে। ইট ইজ হার্ডলি আছে, দেখো এখানে হার্ডলি না বলে আমাদের বলতে হবে ইট ইজ হার্ড। তাহলে অপশন 1 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2তেও কী পেয়েছি, একটা এরর কারেকশন পেয়েছি। কি সেন্টেন্সটা আছে চলো পড়া যাক। দ্য রিডিউসড এয়ার প্রেশার অন এয়ারলাইন ফ্লাইটস ক্যান লেসেন দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন প্যাসেঞ্জার্স ব্লাড ফর 25%। দেখো এখানে কি বলেছে, যে আমাদের উচ্চতার সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে। এটা আমরা জানি, এটা আমরা জিওগ্রাফিতে পড়েছি, তাই তো। যখন আমরা উপরে উঠি তো উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে। তো এটা এখানে বলা হয়েছে যখন আমরা ফ্লাইটে চড়ি তো তখন কি হয়, আমাদের যেহেতু আমরা একটা হাইটে যাই তো তখন আমাদের যেহেতু বাতাসের চাপ কমে সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্লাডে অক্সিজেনের যে সাপ্লাই সেটাও কিন্তু কমে। তার সাথে সাথে এখানে সেন্টেন্সে যে ফর প্রেপোজিশনটা ইউজ করা হয়েছে সেটা ভুল, কারণ 25% কমে যায় এটা নয়, আপ টু 25%। কি 25% অবধি কমে, এমন নয় যে 25%ই কমে যায়। মানে প্যাসেঞ্জারদের কি দেখা যায়, যে ব্লাডে অক্সিজেন সাপ্লাইটা 25% পর্যন্ত কমতে পারে, এটা আমাদের বলা হয়েছে। তাহলে এখানে আমাদের প্রেপোজিশনে ভুল ছিল, তাহলে লাস্ট পার্টে আমাদের ভুল আছে সেন্টেন্সের। তো কোনটা আমাদের অপশন হিসাবে নিতে হবে, এখানে দেখো এখানে আমাদের নিতে হবে কি, এই যে ফর 20%, এটা আমাদের ভুল আছে। তাহলে অপশন 3টাকে আমাদের চয়েস করতে হবে অ্যাজ আওয়ার অ্যান্সার। তাহলে অপশন 3 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট দিয়েছে কি, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। মানে দেখো এখানে যে পার্টটা দাগ দেওয়া আছে বা মার্ক করা আছে, এই যে মার্ক করা আছে, এই মার্ক করা পার্টটাকে কোনোভাবে চেঞ্জ করে সেন্টেন্সটাকে কি আরও বেটার করা যাবে সেটা আমাদের দেখতে হবে। এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটাকে এখানে পুট করলে আমাদের সেন্টেন্সটা বেটার হবে, আমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে গ্রামাটিক্যালি, সেটা আমাদের দেখতে হবে। এখানে কি আছে, মেনি ফ্যামিলিজ আর সো পোর টু বিয়ার দ্য কস্ট অফ এডুকেটিং অল দেয়ার চিলড্রেন। এখানে মানেটা কি বলা হয়েছে, অনেক ফ্যামিলি আছে ভীষণ রকমের গরিব বা দরিদ্র, যারা তাদের চিলড্রেনদের পড়াশুনোর খরচাটাও বিয়ার করতে পারে না, বহন করতে পারে না। দেখো এখানে আমরা একটা জিনিস কি জানি, সোয়ের পর যদি অ্যাডজেক্টিভ থাকে, পোরটা কি, পোরটা একটা অ্যাডজেক্টিভ। তো সোয়ের পর যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে যে ক্লজটা ইউজ করা হয় সেটা স্টার্ট হয় দ্যাট দিয়ে। আর একটা আমরা জানি স্ট্রাকচার কি, দুটোর কিন্তু মানেটা সেম। আর একটা স্ট্রাকচার আমাদের আছে, সেটা হচ্ছে TOO। তারপর যখন আমরা অ্যাডজেক্টিভ পাবো
তারপরে আমরা কিন্তু টু প্লাস V1 ইউজ করি। এখানে কিন্তু দেখো টু পেয়েছি আর বিআর এটা কি V1 পেয়েছি। তাহলে এখানে আমাদের নিশ্চয়ই সো যুক্ত অ্যাডজেক্টিভ এই স্ট্রাকচারটা ফলো হবে না। এখানে আমাদের টু প্লাস অ্যাডজেক্টিভ এই স্ট্রাকচারটাকে ইউজ করতে হবে। তো এখানে সো পোর না বলে আমরা বলবো টু পোর, কারণ আমাদের এই পার্টটাতে কি আছে টু প্লাস V1, তাহলে টু প্লাস V1 ইজ অলওয়েজ ফলোড বাই টু প্লাস অ্যাডজেক্টিভ টু পোর বলতে হবে আমাদের। তাহলে এখানে আমাদের কোন অপশানের মধ্যে টু পোর কথাটা আছে আমরা দেখি। দেখো অপশন টুতে কিন্তু টু পোর কথাটা দেওয়া আছে, তাহলে অপশন টু উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে আরও একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই যে মার্ক করা যে পার্টটা, এখানে কোনো কারেকশন করা যায় নাকি সেটা দেখতে হবে। দ্য ওয়াটার অ্যাট হার প্লেস ওয়াজ কুল অ্যান্ড হ্যাড আ মেটালিক টেস্ট। ওয়াটার অ্যাট হার প্লেস ওয়াজ কুল অ্যান্ড হ্যাড আ মেটালিক টেস্ট, এই সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি, পুরোটা কিন্তু পাস্ট টেন্সে আছে। মানে কি দেখো সেন্টেন্সে একটা ভার্ব আর এখানে একটা দুটো ভার্ব ইউজ করা হয়েছে, দুটোই কিন্তু আমাদের পাস্টে আছে। তার মানে কি টেন্সের দিক দিয়ে সেন্টেন্সে কোনো ভুল নেই। এখানে সাবজেক্ট কোনটা, দ্য ওয়াটারটা কি সিঙ্গুলার সাবজেক্ট, আমাদের ভার্ব ইউজ হয়েছে কি ওয়াজ, এটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। তার মানে কি ভার্বেরও কোনো ভুল নেই। তাহলে কি এই পার্টটাকে কোনোভাবেই কোনো পরিবর্তন করা যাবে না, যেটা আছে দ্যাট ইজ ওকে। তাহলে দ্য ওয়াটার অ্যাট হার প্লেস ওয়াজ সো কুল অ্যান্ড হ্যাড আ মেটালিক টেস্ট, এখানে হ্যাড বলেছে কারণ কি সেন্টেন্সটা পাস্টে, তাহলে আমাদের এখানে হ্যাডই ইউজ করতে হবে। আমরা হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড এখানে ইউজ করেছি, তাহলে কি এখানে কিন্তু কোনো এরর নেই। তো এখানে আমাদের এই যে অপশন টুতে আছে না নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, এই অপশানটাকে আমাদের সিলেক্ট করতে হবে, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। নাম্বার 5 কি আছে? নাম্বার 5-এ আরও একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো ব্যানিং ফুড অ্যান্ড বেভারেজেস ইজ নট ডিজাইরেবল নর ফিয়েসিবল। ফিয়েসিবল কথাটার মানে কি? ফিয়েসিবল কথাটার মানে হলো প্র্যাকটিক্যাল, মানে কি যেটা দেখবে আমরা বলি বাস্তবধর্মী। তো কি বলছে, ব্যানিং ফুড অ্যান্ড বেভারেজেস ইজ নট ডিজাইরেবল মানে যেটা আমরা ইচ্ছা করি বা চাই সেটা, ইজ নট ডিজাইরেবল নর ফিয়েসিবল। কিন্তু এখানে আমাদের নট এই নট ওয়ার্ডটার তলায় মার্ক করা আছে। তো এখানে আমাদের দেখতে হবে নট ওয়ার্ডটাকে রিপ্লেস করা যায় নাকি কোনো বেটার ওয়ার্ড দিয়ে, যেখানে আমাদের সেন্টেন্সটা পুরোপুরি গ্রামাটিক্যালি কারেক্ট হবে। দেখো এখানে আছে নট ডিজাইরেবল নর ফিয়েসিবল, নর কথাটা আমরা পেয়েছি। আচ্ছা আমরা যখন কনজাংশন পড়েছি তখন আমরা দেখো কয়েকটা ফ্রেজ আমরা পড়েছি, নিদার নর, ইদার অর, নট অনলি বাট অলসো, এইগুলো আমরা পড়েছি। এইগুলো কি বলো তো, এই যে নিদার নর, ইদার অর, নট অনলি বাট অলসো, এইগুলো হলো কোরিলেটিভ কনজাংশন। মানে কি এইগুলো কিন্তু যখন একটা আসে তার সাথে সাথে আরও একটা অটোমেটিক্যালি আসে, এগুলো সবসময় একসাথে থাকে, এগুলো সহাবস্থান করে, অলওয়েজ এইগুলো একসাথে থাকে। তাহলে এখানে আমাদের নর আছে, কিন্তু নরের আগে আমাদের এখানে নিদার থাকার কথা ছিল, নরের সাথে নিদার দেয়া হয়নি, তার মানে এখানে আমাদের নিদার বসাতে হবে। কি বলতে হবে, ব্যানিং ফুড অ্যান্ড বেভারেজেস ইজ নিদার ডিজাইরেবল নর ফিয়েসিবল। তাহলে এখানে অপশন 1-এ নিদার কথাটা কিন্তু দেওয়া আছে, তাহলে অপশন 1 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নাম্বার 6, সায়েন্টিস্ট বিলিভ দ্যাট many animals have a unique languages of their own. Scientists believe that many animals, এখানে সাবজেক্ট কি, মেনি অ্যানিমেলসটা হলো এখানে সাবজেক্ট। সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা আছে প্লুরাল, তো ভার্ব কি হয়েছে প্লুরাল, কারণ আমরা কি জানি হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হলো হ্যাভ আর সিঙ্গুলার ফর্ম হলো হ্যাজটা কি সিঙ্গুলার আর হ্যাভটা হলো প্লুরাল। তাহলে এখানে আমাদের সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে তাহলে আমাদের ভার্বও প্লুরাল ইউজ হয়েছে, এখানে তাহলে কোনো ভুল নেই। তারপরের পার্টে কি আছে দেখি, এ ইউনিক ল্যাঙ্গুয়েজেস। দেখো এ মানে কি, এ মানে একটি কি এক বচন, অর্থাৎ যখন আমরা এক বচন বোঝাবো সেক্ষেত্রে আমরা কিন্তু নাউনের শেষে এস বা ইয়েস যোগ করতে পারবো না। আমরা যখন কোনো সাবজেক্টকে বা কোনো নাউনকে প্লুরাল করি তারপরে কিন্তু আমরা এস বা ইয়েস যোগ করে প্লুরাল করি কোনো নাউনকে। এখানে দেখো যেহেতু একটি বলেছে, একটির সাথে কিন্তু কখনোই তো ল্যাঙ্গুয়েজেস হবে না, ল্যাঙ্গুয়েজ বলতে হবে।
আর দেখো মেনি অ্যানিমেলস হ্যাভ আ ইউনিক ল্যাঙ্গুয়েজ বলতে পারি, না হলে আমরা কি বলবো, মেনি অ্যানিমেলস হ্যাভ ইউনিক ল্যাঙ্গুয়েজেস। তখন আমাদের এটা যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ কথাটা ভুল নেই, তাহলে আমরা এটাকেও কেটে দিতে পারি, অথবা আমরা এখানে এটাকে যদি রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এসটা কেটে দিতে হবে। তাহলে আমাদের এই 3 নম্বর যে পার্টটা রয়েছে এখানে কিন্তু ভুল আছে। তো এটা আমাদের দেখতে হবে কোন অপশানে আছে, এই যে অপশান 3, অপশান 3 উইল বি আর কারেক্ট অ্যান্সার। নাম্বার 7 কি আছে, সাদার্ন স্টেটস হ্যাজ মেড অ্যান ইমপ্রেসিভ কামব্যাক ইন দ্য লেটেস্ট র্যাঙ্কিংস। সাদার্ন স্টেটস হ্যাজ মেড অ্যান ইমপ্রেসিভ কামব্যাক। দেখো এখানে সাবজেক্ট কি আছে বলো তো, সাদার্ন স্টেটস। দেখো দক্ষিণের কিন্তু কোনো একটা স্টেট বা রাজ্য কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু স্টেটস মানে কি প্লুরাল, প্লুরাল কথাটা ইউজ করা হয়েছে, মানে প্লুরাল সাবজেক্ট ইউজ হয়েছে। সাবজেক্টটা কি, প্লুরাল নাউন। যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল তাহলে আমাদের ভার্ব তো হ্যাজ হতে পারে না, আমাদের ভার্ব কি হবে, হ্যাভ হবে। একটু আগেই আমরা জানলাম যে হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম হলো হ্যাজ, হ্যাজটা কি সিঙ্গুলার ফর্ম, আর হ্যাভটা হলো প্লুরাল ফর্ম। তো আমাদের যখন সাবজেক্ট প্লুরাল আছে ভার্বটাও তো প্লুরাল করতে হবে, তাহলে বলতে হবে সাদার্ন স্টেটস হ্যাভ মেড অ্যান ইমপ্রেসিভ কামব্যাক ইন দ্য লেটেস্ট র্যাঙ্কিংস। তাহলে সাদার্ন স্টেটসে এখানে হ্যাজটা ভুল আছে, তাহলে অপশান 4টা আমাদের টিক করতে হবে। অপশান 4 উইল বি আর কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ম্যারিন ভার্টিব্রেটস আর ভ্যালুয়েবল ফর মেনি রিজনস। দেখো ম্যারিন ভার্টিব্রেট, ভার্টিব্রেট মানে কি মেরুদণ্ডী প্রাণী, তো ম্যারিন ভার্টিব্রেট মানে কি জলজ মেরুদণ্ডী প্রাণীদের কথা এখানে বলা হচ্ছে। তো জলজ মেরুদণ্ডী প্রাণী ভার্টিব্রেটস আছে, তার মানে কি সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে প্লুরাল, তাহলে ভার্ব অবশ্যই করতে হবে কি প্লুরাল, তো ভার্ব প্লুরালই আছে, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো ভুল নেই। দেখো সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ফর ভ্যালুয়েবল মেনি ভার্টিব্রেটস আর ভ্যালুয়েবল মানে কি মূল্যবান, ফর মেনি রিজনস অনেক কারণে তারা কিন্তু মূল্যবান, জলজ মেরুদণ্ডী প্রাণীরা অনেক কারণে মূল্যবান। তো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, কোনো ভুল নেই, দেয়ার ইজ নো এরর ইন দ্য সেন্টেন্স। তাহলে নো এরর কোথায় আছে চলো খুঁজি। দেখো অপশান 2তে আছে নো এরর, তো নো এররটা আমাদের এখানে কারেক্ট অপশান হবে। নেক্সট নাম্বার 9-এ কি আছে, দ্য 18th century saw the middle classes becoming most prosperous। 18th century, দেখো 18th centuryর কথা বলা হয়েছে, তাই আমরা কিন্তু ভার্বটা কি ইউজ করেছি সটা কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স অফ কি সটা হচ্ছে পাস্ট টেন্স অফ সিটা কি সিটা হলো প্রেজেন্ট টেন্স, আর হলো তার পাস্ট ফর্ম। যেহেতু এখন 21st century চলছে, যেহেতু 18th centuryর কথা বলা হয়েছে, তো সেখানে আমাদের পাস্ট টেন্স আমরা ইউজ করব, এটাই স্বাভাবিক, তো পাস্ট টেন্সই ইউজ করা হয়েছে। এখানে মানের একটা ভুল আছে, যেটা কি দ্য 18th centuryতে কী হয়েছিল, মিডিল ক্লাসরা কিন্তু সবচেয়ে প্রসপারাস হয়েছিল এমন নয়। মিডিল ক্লাসরা কী হয়েছিল, মিডিল ক্লাসরা তাদের যে নিজেদের পরিস্থিতি ছিল বা সিচুয়েশন ছিল সেখান থেকে তারা কিন্তু আগের তুলনায় তারা প্রসপারাস হয়েছিল। তাহলে আগের তুলনায় তারা 18th centuryতে মানে 14th century বা 15th centuryর কথা যদি দেখো, তার তুলনায় তাদের সিচুয়েশন কিন্তু বেটার হয়েছিল। তার মানে কি একটা কম্প্যারিজন আসছে, যখন কম্প্যারিজন আসবে সেক্ষেত্রে আমরা কখনোই মোস্ট ইউজ করব না, সেক্ষেত্রে আমরা মোর ইউজ করব, কারণ আমরা কি জানি মোস্ট কখন ইউজ করি, ফর সুপারলেটিভ ডিগ্রি, আর যখন কোনো কম্প্যারিজন বোঝায় কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কিন্তু মোর কথাটা ইউজ করি। তাহলে কি বলবো, দ্য মিডিল ক্লাসেস বিকাম মোর প্রসপারাস, মিডিল ক্লাসেস বিকাম মোর প্রসপারাস। দেখো অপশন 1টা হবে না, কারণ কি বিন মোর দ্যান এটা হতে পারে না, কোনো ইমপ্রুভমেন্ট দরকার নেই এটা তো নয়, কারণ মোস্ট কথাটা তো এখানে ভুল দেওয়া আছে, আর বিকেম মোস্ট হবে না, দেখো মোস্ট তো ভুল, তাহলে এই অপশানটা আমাদের অটোমেটিক বাদ দিয়ে দেবো আমরা। তাহলে অপশান 3টাকে আমরা নেব বিকাম মোর প্রসপারাস, মানে তাদের আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে তাদের এখনকার পরিস্থিতি বেটার, এখনকার পরিস্থিতি মানে যদি কম্পেয়ার করা হয় তাহলে আগের থেকে 18th centuryতে তাদের পরিস্থিতি কি ভালো হয়েছিল, বিকাম মোর প্রসপারাস। অপশান 3 উইল বি আর কারেক্ট অ্যান্সার। নাম্বার 10-এ কি আছে, আই ডোন্ট নো হোয়াই হি ইজ সাচ সিক্রেটলি। আচ্ছা সিক্রেটলি কথাটার মানে কি বলো তো, সিক্রেটলি কথাটার মানে হলো চুপি সারে, অর্থাৎ কি যখন নির্জনে বা চুপি চুপি কোনো কাজ করা হয় সেটাকে বলা হয় সিক্রেটলি। তো সিক্রেটলিটা পার্টস অফ স্পিচ যদি দেখি সেটা কি, এটা হলো একটা অ্যাডভার্ব, যখন কোনো কাজ করা বোঝায় কীভাবে আমরা কোনো কিছু করছি সেটাকে কে বোঝায়, অ্যাডভার্ব। যখন ভার্বকে কোয়ালিফাই করে, কোনো কিছু করাকে যখন কোয়ালিফাই করে বা কোনো কিছু করা কীভাবে করা হচ্ছে,
হাউ ইউ ডিড দিস ওয়ার্ক, আই ডিড দিস ওয়ার্ক সিক্রেটলি। তাহলে বা বলতে পারি কি আই এন্টার দ্য রুম, আই এন্টার দ্য রুম সিক্রেটলি। তো এখানে কি দেখতে পেলাম, দেখো আমি কিভাবে রুমে প্রবেশ করেছি, সিক্রেটলি। তো সিক্রেটলিটা কিন্তু অ্যাডভার্ব। আর এই সেন্টেন্সে যদি মার্ক করা পোর্শনটা দেখি কি আছে, দেখো হি ইজ সাচ সিক্রেটলি। তো কি সে কেমন না, সে খুব সিক্রেটলি, সে খুব সিক্রেটলি হতে পারে না, কারণ সিক্রেটলিটা তো অ্যাডভার্ব, সে সিক্রেটলিটা কাকে কোয়ালিফাই করবে, ভার্বকে। কিন্তু এখানে দেখো সিক্রেটলি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কার জন্য, হি এর জন্য। হিটা কি, হি হলো একটা প্রোনাউন, হি কি প্রোনাউন। এবার নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে কে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের কিন্তু অ্যাডভার্ব ইউজ না করে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। হোয়াই হি ইজ সো সিক্রেটিভ, সিক্রেটিভ, সিক্রেটিভটা কি, সিক্রেটিভটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আমাদের বলতে হবে হোয়াই হি ইজ সো সিক্রেটিভ। চলো অপশানে দেখি কোথায় আছে, এই যে হোয়াই হি ইজ সো সিক্রেটিভ, অপশান 4 উইল বি আর কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে আমাদের অপশান 4টাকে কিন্তু কারেক্ট অ্যান্সার হিসেবে নিতে হবে। 11-এ কি আছে, ইন মেনি প্লেসেস রেস্টোরিং ম্যানগ্রোভ ফরেস্ট ক্যান বি অ্যান এক্সট্রিম এফেক্টিভ স্ট্র্যাটেজি। দেখো কি বলছে, অনেক জায়গাতে কি পুনরুদ্ধার করা, ম্যানগ্রোভ ফরেস্টটাকে পুনরুদ্ধার করা কি একটা ভীষণ এফেক্টিভ স্ট্র্যাটেজি, ফলপ্রসূ উপায়। দেখো স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজিটা কিন্তু কি, স্ট্র্যাটেজিটা হলো নাউন। তো নাউনের বৈশিষ্ট্যকে বোঝায়, নাউনের বৈশিষ্ট্য বোঝায় অ্যাডজেক্টিভ। তাহলে এফেক্টিভটা কি, এফেক্টিভটা অ্যাডজেক্টিভ। আমরা জানি কী রকম স্ট্র্যাটেজি না, এফেক্টিভ স্ট্র্যাটেজি। তাহলে কিন্তু এফেক্টিভ স্ট্র্যাটেজি, এইটুকুতে আমাদের কোথাও কোনো ভুল নেই। চলো আগে দেখি আরও, আগের অংশটা কী ছিল, এক্সট্রিম এফেক্টিভ স্ট্র্যাটেজি। দেখো এফেক্টিভ স্ট্র্যাটেজি নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কি কোনো অ্যানাদার অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারে। দেখো এক্সট্রিমটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো আমরা কি জানি অ্যাডজেক্টিভকে কে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে যদি আরও ত্বরান্বিত করতে হয় বা অ্যাডজেক্টিভকে নিয়ে কে কথা বলে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কথা বলে কাকে নিয়ে, ভার্বকে নিয়ে আর অ্যানাদার অ্যাডজেক্টিভকে নিয়ে। অ্যাডভার্ব কথা বলে কাকে নিয়ে, ভার্বকে নিয়ে, অ্যাডজেক্টিভকে নিয়ে আর অ্যানাদার অ্যাডভার্বকে নিয়ে। তো তাহলে যখন আমাদের এফেক্টিভ, কতটা এফেক্টিভ, এক্সট্রিমলি এফেক্টিভ, তাহলে এখানে আমাদের এক্সট্রিম না বলে বলতে হবে এক্সট্রিমলি এফেক্টিভ। এখানে আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে, আমাদের ছিল কি অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটা তো এখানে ভুল ইউজ হয়েছে, এখানে আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে। কি বলবো, এক্সট্রিমলি এফেক্টিভ। তাহলে এখানে আমাদের অপশন 4 আমাদের সিলেক্ট করতে হবে অ্যাজ এ কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখো এক্সট্রিমলি এফেক্টিভ বলতে হবে। 12-এ কি আছে, জেল ইনগ্রিডিয়েন্টস ওয়ার্ক ওয়েল অন ওয়েভড, কার্লড, রিল্যাক্স টেক্সচার হেয়ার ইন লং রান। দেখো এখানে কি জেল ইনগ্রিডিয়েন্টসের কথা বলা হচ্ছে। জেল ইনগ্রিডিয়েন্টস মানে কি, এই আমরা দেখবো অনেকে হেয়ারে ইউজ করি একটা থিক মেটেরিয়াল বা থিক একটা জেল টাইপের কিছু একটা সাবস্টেন্স আমরা অনেকেই হেয়ারে ইউজ করি। তো কি বলছে এখন, জেল ইনগ্রিডিয়েন্টস, এটা তাহলে কি দেখতে পাচ্ছি, কি আছে, প্লুরাল সাবজেক্ট। যখন আমাদের সাবজেক্ট প্লুরাল আছে, ভার্বও হয়েছে কিন্তু ওয়ার্ক, যদি সিঙ্গুলার ভার্ব হতো তাহলে আমাদের থাকতো কি ওয়ার্কস, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল ভার্বও প্লুরাল, তাহলে জেল ইনগ্রিডিয়েন্টস ওয়ার্ক ওয়েল অন ওয়েভড, ওয়েভড, কার্লড, রিল্যাক্স অ্যান্ড টেক্সচার। দেখো এই পার্টটাকে ইমপ্রুভ করা যায় নাকি দেখতে হবে। আমাদের ভার্ব তো ঠিকই আছে, তাহলে দেখো এখানে ওয়েভড, কার্লড এগুলো কি, এগুলো সব হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো যেহেতু এখানে আমাদের একটা রিদিমে চলছে, কী রকম চুলে ভালো কাজ করে, যে চুলটা ওয়েভড, কার্লড, রিল্যাক্সড অ্যান্ড টেক্সচার, তাহলে এখানে আমাদের বাকিগুলোকেও কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। বাকিগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, রিল্যাক্সড, তারপর বলতে হবে টেক্সচার্ড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রিল্যাক্সড আর টেক্সচার্ড হেয়ার ইন দ্য লং রান, এই যে অপশন 1 উইল বি আর কারেক্ট অ্যান্সার। দেখো ওয়েভড, কার্ল, তারপর রিল্যাক্স, টেক্সচার আমরা বলতে পারবো না, কারণ কি এটা পুরোটা একটা রিদিমে চলছে, সবগুলোই আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইউজ করে করে সেন্টেন্সটা বলছি। তাহলে এখানে কিন্তু রিল্যাক্স, টেক্সচার এগুলো তো আমরা বলতে পারবো না, বলতে হবে কি রিল্যাক্সড অ্যান্ড টেক্সচার্ড। অপশন 1 এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 13-এ কি আছে,
I knew very little Spanish when I came here, but I have been learning and can now make myself understood. দেখো এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। নিউ কি, নিউটা হলো পাস্ট ফর্ম অফ কি, নো, নো ভার্বের পাস্ট ফর্ম কি, নিউ। তারপর কি আছে, ভেরি লিটিল হোয়েন আই কেম হিয়ার, কেমটাও কি, কেমটাও কিন্তু পাস্ট ফর্ম কিসের, কাম, কাম কেম কাম। তাহলে কাম এর পাস্ট ফর্ম কি, কাম মানে আসা, কামের পাস্ট ফর্ম হলো কেম। তো আই নিউ মানে কি আমি জানতাম, ভেরি লিটিল স্প্যানিশ ওয়েন আই কেম হিয়ার, যখন আমি এখানে এসেছি তখন আমি খুব অল্প স্প্যানিশ জানতাম। এখানে তো টেন্সটা দেখো পাস্টে আছে পুরোটাই, তাহলে এখানে টেন্সের কিন্তু কোনো ভুল নেই। আর আমাদের যেহেতু মার্ক করা পোর্শনের মধ্যে কোনো ভুল আছে নাকি সেটাই দেখতে হবে, তো সেখানে আমরা দেখলাম কি কোনো ভুল নেই, তাহলে এখানে আমাদের নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। অপশন 3 উইল বি আর কারেক্ট অ্যান্সার। নাম্বার 14-এ কী আছে, আই অ্যাম ট্রাইং টু ফাইন্ডিং অ্যান ইনভেস্টর ফ্রম অ্যাব্রড। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ডিং, আই অ্যাম ট্রাইং, দেখো আই এখানে কি সাবজেক্ট, আয়ের পর আমরা জানি অলওয়েজ অ্যাম আমরা ইউজ করি, বি ভার্বের যে অ্যাম ফর্মটা সেটা আমরা আয়ের সাথে ইউজ করি। তারপর আমরা ইউজ করেছি কি আই মানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস আইএনজি, তাহলে আই অ্যাম ট্রাইং এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ইউজ হয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে মানে এত অবধি কোনো ভুল নেই। তারপর কি আছে টু, টুটা কি, এই টুটা হলো ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু এর পরে আমরা কি ইউজ করি, ভার্বের বেস ফর্ম V1 বা বেস ফর্ম অফ ভার্ব, তার মানে কি যেটা ভার্বের স্টেম ফর্ম। তাহলে আই এম ট্রাইং টু ফাইন্ডিং নয়, আই এম ট্রাইং টু ফাইন্ড অ্যান ইনভেস্টর ফ্রম অ্যাব্রড। তাহলে এখানে বলতে হবে কি আই এম ট্রাইং টু ফাইন্ড, অপশন 2টাকে আমরা সিলেক্ট করব অ্যান্সার হিসাবে। তাহলে আমাদের এটাকে ইমপ্রুভ করা যাবে কিভাবে, টু এর পরে V1 বসিয়ে টু ফাইন্ড দিতে হবে এখানে ইনস্টেড অফ ফাইন্ডিং। নেক্সট, seeds of mustard plants give us oil and the leaf are used as a vegetable। দেখো মাস্টার্ড প্ল্যান্ট মানে কি, সর্ষে গাছ। তো সর্ষে গাছের বীজটা থেকে আমরা অয়েল পাই, সেটা আমরা জানি, সর্ষে গাছের বীজ থেকেই তো সর্ষের তেল তৈরি হয়। তো সেটা এখানে বলা আছে সিডস অফ মাস্টার্ড প্ল্যান্টস, যেহেতু প্ল্যান্টস আছে মানে এখানে যেহেতু প্লুরাল নাউন ইউজ হয়েছে তারপর গিভ মানে প্লুরাল ভার্ব ইউজ করেছি। তো সিডস অফ মাস্টার্ড প্ল্যান্টস গিভ আস অয়েল অ্যান্ড দ্য লিভ আর ইউজড অ্যাজ এ ভেজিটেবল। লিভ হবে না, এখানে কি হতো লিভস, দ্য লিভস আর ইউজড। দেখো এখানে আর ইউজ করা হয়েছে না, আর মানে কি এখানে প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে, তাহলে আমরা এখানে লিভ না বলে বলবো কি লিভস, লিভস আর ইউজড অ্যাজ এ ভেজিটেবল। তাহলে আমাদের এই পার্টটাতে ভুল আছে, এই যে দ্য লিভস আর ইউজড এই পার্টটাতে আমাদের ভুল আছে। তাহলে অপশন 3 আমরা চয়েস করব অ্যাজ আওয়ার অ্যান্সার। অপশন 3তে আমাদের ভুল আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, এড ওয়ার্কার্স হ্যাভ ডেলিভার্ড ভাস্ট কোয়ান্টিটিজ অফ ফুড অন দ্য রিফিউজি ক্যাম্পস। এড ওয়ার্কার্স দেখো এখানে এটা কি আছে, প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল নাউনও বলতে পারো। তো যেহেতু আমাদের সাবজেক্টটা কি আছে, প্লুরাল আছে, দেখো ওয়ার্কার্স আছে না, তাই প্লুরাল সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে তাহলে আমরা কিন্তু হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হ্যাভ ইউজ করেছি, হ্যাভ ডেলিভার্ড, তো এখানে কোনো ভুল নেই। তারা কি ডেলিভার করেছে, ভাস্ট কোয়ান্টিটিস অফ ফুড অন দ্য রিফিউজি ক্যাম্প। যখন কোনো কিছু ডেলিভার করা হয়, ডেলিভার সামথিং টু সামবডি নট অন, কাদেরকে ডেলিভার করেছে, রিফিউজি ক্যাম্পে যারা থাকে তাদের ডেলিভার করেছে, রিফিউজি ক্যাম্পে ডেলিভার করেছে খাবারটা। তো এখানে টু দ্য রিফিউজি ক্যাম্প, এখানে আমাদের প্রেপোজিশনটা ভুল ছিল, তো অন দ্য রিফিউজি ক্যাম্প না বলে এখানে এই যে টু দ্য রিফিউজি ক্যাম্পস বলতে হবে। তাহলে অপশন 3 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। 17, sometimes I act like a fool and she has to step in to save me। কখনো কখনো আমি বোকার মতো ব্যবহার করি অ্যান্ড তাকে ইনভলভ হতে হয় আমাকে সেভ করার জন্য। তাহলে কি দেখো স্টেপ ইনটু এখানে হবে না, সি হ্যাজ টু স্টেপ ইন টু সেভ মি। এখানে দেখো টুটা কিন্তু ইনফিনিটিভ টু, স্টেপ ইন হলো একটা ফ্রেজাল ভার্ব যেটার মানে কি টু গেট ইনভলভড ইন আ টাস্ক অর ইন অ্যান অ্যাক্টিভিটি। তাহলে স্টেপ ইন টু সেভ মি এটা আমাদের বলতে হতো। তো আমাদের এই যে লাস্টের যে পার্টটা এখানে ভুল আছে, তাহলে আমরা টু স্টেপ ইন টু সেভ মি না বলে টু স্টেপ ইন
টু সেভ মি, এটা বলতে হতো। তাহলে অপশান 4 উইল বি আর কারেক্ট অ্যান্সার। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ইটস আ পার্ট অফ মাই মোটিভেশন। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে করে তারাও এখান থেকে প্র্যাকটিস করতে পারে। আর আমরা জানি সামনে এমটিএস এক্সাম, আর আমাদের আরও অনেক এক্সাম অলরেডি আমাদের 10+12 চলছে। তো এরকম যে কোনো এক্সামের জন্যই কিন্তু আমাদের কম্পিটিটিভ ইংলিশটাকে স্ট্রং করা খুব দরকার। তার জন্য ডেলি প্র্যাকটিসটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা তোমাদের প্র্যাকটিস করতে থাকো উইথ লার্নিং অরা। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। এনজয় লার্নিং, কিপ ইম্প্রুভিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।